আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে সিলেটে একদম ভোরবেলা থেকেই অনেক বৃষ্টি। বৃষ্টি তো বৃষ্টি, সারাদিন আকাশ পুরা মেঘলা, আর একটু পর পর এত বৃষ্টি হচ্ছে। এখন বাজে 11:30টার মতো আর কি। সকালে আমরা নাস্তা খাইলাম। তো কাব্যর বাবা রোজা, আমি আর কাব্য যেহেতু খাবো, তো কি রান্না করব ভাবতেই পরে 3 তলায় ওদের কাছে গেলাম যে ওরা কি রান্না করবে। তো যাই হোক, একটা ডিসিশনে আসলাম যে মানে ২ জন, মানে ওর ৩ তলার ওরা আনমনারা, আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করব আরকি। খিচুড়ি খাবো। তো রান্নাবান্না শেষ হতে, হতে 4:30-5টার মতো বেজে গেছে প্রায়। তো ওরা, বাচ্চারা খাচ্ছিল আরকি। কারণ যেহেতু মানে আমাদের সিদ্ধান্তটা একটু দেরিতে আসছে আরকি। সকালের খাওয়াই সবাই একটু লেট করে খাইছে। যার কারণে আরকি বললাম যে, "আপু আসেন খিচুড়ি রান্না করে খাই সবাই মিলে।" পরে ৩ তলা ওরা খিচুড়ি রান্না করছে, আর আমি ৪ তলা থেকে ডিম ভুনা করে নিয়ে গেছি। দিয়ে সবাই একসাথে আরকি খাচ্ছিলাম। আর আজকে এত ঠান্ডা, মানে পুরা শীতকালের মতো অবস্থা। এটারে পরে ফুল হাতা জামা পরায় দিছি আরকি। তো সবাই একসাথে খেতে বসছি। আর এনার কথা কি বলবো, মানে উনি তো একদম সবার প্লেটে আরকি হামলা শুরু করছে। চিতার মতো এক থাবা মারে। পরে আরকি চিপায় বসায় রাখছি। তো খেতে বসছি, এই টাইমে এত শিলাবৃষ্টি শুরু হইছে। মানে বৃষ্টি নেই, শুধু আল্লাহ শিল তুই ফিল পড়তেছে। করতেছে দয়ের মতো দেখা যায় না না মামা গুড ये आपको खुद सीढ़ी खुद पड़ती তো খাওয়া-দাওয়া শেষ সবার আরকি। তো হচ্ছে আপু এসে বলতেছে যে মানে ছাদে বৃষ্টিতে অনেক পানি জমছে। এখন অবশ্য বৃষ্টি নাই। আ সন্ধ্যার আগ মুহূর্তে। তো সবাই মিলে আরকি ছাদে গেছে। আর এই যে পাগলদের কাহিনী দেখেন। মানে এরা এমন অবস্থা শুরু করছে, মানে এত বৃষ্টি হইছে, সকালবেলা আরো অনেক বেশি পানি ছিল। পরে পাইপের মুখে আরকি ময়লা জমছে। তো ময়লাটা পরিষ্কার করে দেওয়ার কারণে পানিগুলা চলে গেছে। পরে আরকি পলিথিন দিয়ে রাখছে যেন মানে ছাদে পানি আরকি একটু বাঁধে। তো সারাদিন অবশ্য অল্প বৃষ্টি হইছে। খুব একটা বেশি পানি জমে নাই। তো যতটুকুই জমছে আরকি, মানে এরা আনন্দ শুরু করছে। আর আমাদের বাসার এই যে এইটা আনমনা, এটা হচ্ছে মনে করেন বুড়া পাগল। এইটাই সবগুলারে নিয়ে মানে আরো পানির মধ্যেও নিষেধ করবে কি এই ঠান্ডার মধ্যে, মানে এগুলাকে নিয়ে নামছে। পরে অবশ্য বাসায় এসে মায়ের কাছ থেকে অনেকেই বকুনি খাইছে। কাব্যকে অবশ্য কিছু বলি নাই। ও পানি দেখে, এখন ওরা সবাই যেহেতু নামছে, ও নামবে। আমি বলছি, "আচ্ছা ঠিক আছে যাও।" আর ওকে এখনো লুঙ্গি পরাই। যদিও ওর ঘাটা সবকিছু সেরে গেছে সুন্নাতে খাতনার পরে, তারপরে ওকে এখন লুঙ্গি পরাই। কারণ হচ্ছে ওর সুন্নাতে খাতনায় অনেকগুলা লুঙ্গি হইছে। আর এগুলা এখন যদি ও একবার বাদ দেয় তাইলে তো আর লুঙ্গি পরবে না। আবার স্কুলে যেহেতু প্যান্ট পরে যায় গরমের মধ্যে, এজন্যে আরকি বাসাতে লুঙ্গিই এখনো পরাই। তো যাই হোক, সবাই মিলে এরা পানিতে আনন্দ করতেছে। আর আমার ছোটটাও দেখে মানে এত খুশি। পরে আমি ভাবছি যে ও হয়তো মানে ওদের মতো ও নামতে চাচ্ছে। পরে আমি ওকে একটু পানিতে নামাইছি। কিন্তু ও ভয় পাইছে। ভয়ে একদম পুরা কান্না করে দিছে। মানে আর নামবে না পানিতে। আমি ভাবছি যে মানে ও খুব আমার কোলে লাফালাফি করতেছিল পানিতে যাওয়ার জন্য ওদেরকে দেখে। কিন্তু যখনই আমি মানে পানির মধ্যে নামাইছি, পানিটা এত ঠান্ডা, ও পুরা কান্না করে ফেলছে। মানে ভয় পাইছে আরকি। আর এগুলাকে তো মানে উঠানোই যাচ্ছে না। মানে এরা বাসায় আসবে না। পারে তো মানে এখানে কাব্য তো বলতেছে যে, "এই পাইপের মুখ থেকে কেউ যদি পলিথিন সরাও, কালকে দুপুরে এসে এই পানি দিয়ে আমরা গোসল করব।" তো সিলেটে আরকি শান্তি এটাই, মানে এত গরম, তারপরে মানে প্রতিদিন বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয়। মানে শান্তি ৩-৪ দিন তো একদম পুরা বাসায় আমরা ফ্যানই চালাই না। মানে এত ঠান্ডা। আর এই কয়েকদিন আরো বেশি ঠান্ডা। তো এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।